প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর 2023-24 মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের এবিটি টেস্ট পেপার থেকে 138 নম্বর পেজে ভৌতবিজ্ঞানের যে চ্যাপ্টারটি রয়েছে ওই চ্যাপ্টারের আমি এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে নাম। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন নোটিফিকেশন ওপেন রাখবে। এর আগে যে তোমাদের 3টি পেজ ছিল ভৌতবিজ্ঞানে, তো তোমরা সেগুলোর সলিউশনের ক্লাস না দেখে থাকলে প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, অবশ্যই চেক আউট করবে। তোমাদের অন্যান্য সাবজেক্টগুলো নাম লিখে এরকমই ভিডিও তৈরি করা রয়েছে। সমস্ত ক্লাসগুলো প্লেলিস্ট আকারে আলাদা আলাদাভাবে নাম লিখে সাবজেক্ট ওয়াইজ দেখো দেওয়া রয়েছে প্রত্যেকটি ভিডিও ডেসক্রিপশনে, অবশ্যই চেক আউট করবে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। দেখো 1.1 দাগের প্রশ্ন, গ্লোবাল ওয়ার্মিং এ বিভিন্ন গ্রিন হাউস গ্যাসের আবেদনের সঠিক ক্রম ঠিক আছে হলো। এখানে দেখো CO2 থেকে H2O, CH4 থেকে CFC, এটাই হবে সঠিক উত্তর, অপশান এ। নেক্সট প্রশ্ন যাচ্ছে 1.2 দাগের প্রশ্ন, আর এখানে আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে পেন দিয়ে অ্যাট ফার্স্ট উত্তরগুলোকে দাগিয়ে নিয়েছি। 1.2 দাগের প্রশ্ন দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন V0 চাপ স্থির রেখে তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস হলে গ্যাসটির আয়তন হবে। দেখো এইটা অপশান সি হবে সঠিক উত্তর, 373 V0/273, অপশান সি হবে সঠিক উত্তর 1.2 দাগের প্রশ্নের। 1.3 দাগের প্রশ্নে চলে যাচ্ছি। 1.3 দাগের প্রশ্ন দেখো কি বলার রয়েছে এখান থেকে। H2 গ্যাসের প্রমাণ ঘনত্বের মান হলো, উত্তর হয়ে যাবে কি অপশান সি 0.089 গ্রাম পয়েন্ট লিটার, তারপরে ইনভার্স 1, ঠিক আছে। তো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর 1.3 দাগের প্রশ্নের। 1.4 দাগের প্রশ্নে যাচ্ছি। দেখো নিচের কোনটি তাপ পরিবাহিতার সবচেয়ে বেশি, আরেকবার বলছি নিচের কোনটি তাপ পরিবাহিতার সবচেয়ে বেশি, মানে কার তাপ পরিবাহিতাটা বেশি, রূপো হবে সঠিক উত্তর। 1.5 দাগের প্রশ্ন দেখো, ENT অর্থাৎ ইতে হচ্ছে এয়ার, এনতে হচ্ছে নোজ, টিতে হচ্ছে টিথ, চিকিৎসায় নাক কান গলা, ঠিক আছে। তো তারপর দেখো ভিতরি অংশ দেখার জন্য ব্যবহার করেন, মানে চিকিৎসকরা আর কি, এই যে নাক কান গলার এই যে চিকিৎসক ইনাদেরকে ENT বলা হয় আর কি। তো ইনারা কি ব্যবহার করেন ভেতরে দেখবার জন্য শরীরের, তো দেখো অবতল দর্পণ হবে সঠিক উত্তর, অপশান সি, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট প্রশ্নে যাচ্ছি। নেক্সট প্রশ্ন বিজ্ঞানী কোচি, ঠিক আছে। বিজ্ঞানী কোচি দেখো কি বলেছে, প্রতিসরঙ্কের সাথে তরঙ্গের দৈর্ঘ্যের যে সম্পর্ক দেন তা হলো, দেখো মিউ ইকুয়াল A+B/2, তারপরে হচ্ছে ল্যাম্বার, ওকে। তারপরে দেখো নেক্সট মানে এটার হচ্ছে ডি হয়ে যাবে সঠিক উত্তর 1.6 দাগের প্রশ্নের। 1.7 দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, কৃতকার্য W, বিভব পার্থক্য V ও আধান কিউ এর মধ্যে কোনটি, এ হয়ে যাবে সঠিক উত্তর W ইকুয়াল Q/V, ওকে, অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত তরল মাইক্রোম এর উপাদানগুলি হলো Fe+Cr+Ni, ঠিক আছে, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। 1.9 দাগের প্রশ্নে যাচ্ছি। দেখো কি বলা রয়েছে, একটি তেজস্ক্রিয় মৌল M থেকে ক্রমান্বয়ে একটি আলফা কণা ও দুটি বিটা কণা নির্গত হলে অপর এক তেজস্ক্রিয় মৌল N অর্থাৎ নাইট্রোজেন উৎপন্ন হয়। M ও N এর মধ্যে, M মানে এখানে কিন্তু ম্যাগনেসিয়াম, ঠিক আছে, এর মধ্যে সম্পর্ক হবে এরা পরস্পরের আইসোটোপ, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। 1.10 দাগের প্রশ্নে যাচ্ছি। দেখো IUPAC, ঠিক আছে, আরেকবার বলছি IUPAC এর প্রস্তাবিত দীর্ঘ পর্যায় সরণিতে দ্বিতীয় হ্রস্ব পর্যায়ে অবস্থিত দ্বিতীয় মৌলটি হলো, তো এখানে দেখো মৌলটি হবে যেটা Mg অর্থাৎ ম্যাগনেসিয়াম হবে সঠিক উত্তর, অর্থাৎ অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর 1.10 দাগের প্রশ্নের। আচ্ছা 1.11 দাগের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন যৌগটি স্বতন্ত্র কোনো অস্তিত্ব নেই, ঠিক আছে, সবকটি অর্থাৎ NaCl, LiH, NaF অর্থাৎ সবকটি, ঠিক আছে। 11 দাগের উত্তর হয়ে যাবে, অর্থাৎ 1.11 দাগের প্রশ্নের উত্তর হয়ে যাবে সবকটি, অপশান ডি। 1.12 দাগের প্রশ্ন দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনগুলির ধাতব পরিবাহীর ক্ষেত্রে সত্য বা প্রযোজ্য। দেখো এখানে এই যে প্রশ্নটার উত্তর হবে অপশান সি, অর্থাৎ 1, 2, 4, 3টা মিথ্যে, ঠিক আছে। তো 1, 2, 4 অর্থাৎ অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে দেখো 1.13 দাগের প্রশ্নে যাচ্ছি, কি বলা রয়েছে। 1.13 দাগের প্রশ্ন দেখো, কিপযন্ত্রে প্রস্তুত করা হয় যে গ্যাসটি তা হলো H2S। দেখো এরপরে দেখো 1.14 দাগের প্রশ্ন কি বলা রয়েছে, এখানে লক্ষ্য করো, অ্যালগামের ক্ষেত্রে সর্বদাই একটি উপাদান হবে
এইচ জি হবে সঠিক উত্তর, যা মার্কারি যাকে বলা হয় আর কি। 1.15 দাগের প্রশ্ন দেখো, অ্যালকাইন যৌগে এইচ পরমাণুর সংখ্যা হবে অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হবে এখানে কটি হবে? চারটি হবে সঠিক উত্তর, অপশান সি। নেক্সট আমরা নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্পগুলি লক্ষণীয়, এই প্রশ্নগুলোর উত্তর দেখে নেব। দেখো, CnH2n+2 সংকেতযুক্ত একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। এটা খুবই সহজ, মিথেন হবে সঠিক উত্তর। এটা কি? মিথেন। দেখো স্ক্রিনে লেখাগুলো উঠবে উত্তরগুলো, ঠিক আছে? তো তোমরা ওখান থেকেও দেখে লিখে নিতে পারো, স্ক্রিনে উঠবে উত্তরগুলো, আমি মুখে বলছি আর তবুও স্ক্রিনে উঠবে। দেখো, সুইট গ্যাস কি? ঠিক আছে, সুইট গ্যাস কি? এটা একটু বড়, তো তোমরা লিখে নাও। দেখো, কয়লা খনির মিথেন গ্যাসকে সুইট গ্যাস বলা হয়। কি লিখবে? কয়লা খনির মিথেন গ্যাসকে সুইট গ্যাস বলা হয়। যেহেতু সুইট গ্যাস কি বলেছে 2.2 দাগের প্রশ্ন। তারপরে দেখো, অথবা দিয়ে তপন মূল্যের এসআই, আরেকবার বলছি, তাপন মূল্যের এসআই একক লেখো, জুল পার কেজি উঠছে দেখো স্ক্রিনে লেখাটা। তারপর প্রশ্ন দেখো 2.3 দাগের প্রশ্ন, P1V1 ইকুয়াল P2V2 ইকুয়াল P3V3 ইকুয়াল ড্যাশ সমীকরণটি কোন সূত্রকে নির্দেশ করে বলে তুমি মনে করো? ঠিক আছে, এখানে সঠিক উত্তর যেটা হবে বয়েলের সূত্র। কি না, বয়েলের সূত্রকে নির্দেশ করে। তারপরে দেখো, নেক্সট দেখো 2.4 এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান লেখো। এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান লেখো বলেছে মানে এই প্রশ্নটা, ঠিক আছে? এইটা কি লিখবে? 8.314 জুল পার কেজি ইনভার্স মানে জুল পার কেলভিন আর কি, এটা কেজি নয়, জুল পার কেলভিন ইনভার্স 1 মোল ইনভার্স 1, ঠিক আছে? এটাই লিখবে, স্ক্রিনে দেখো উত্তরটা উঠছে। তারপরে দেখো 2.5 দাগের প্রশ্ন, দ্বিধাতব পাতের একটি ব্যবহার লেখো। কি লিখবে? থার্মোস্ট্যাট যন্ত্রে, ঠিক আছে? 2.5 দাগের প্রশ্নটা, দ্বিধাতব পাতের একটি ব্যবহার লেখো। উত্তর হবে থার্মোস্ট্যাট যন্ত্রে এটি ব্যবহার করা হয়। উত্তরটা দেখো স্ক্রিনে উঠছে। অথবা দিয়ে তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক 3 প্রকার, বিবৃতি সত্য না মিথ্যা? উত্তর হয়ে যাবে মিথ্যা। 2.6 দাগের প্রশ্ন দেখো, একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত হবে যদি তার বক্রতার ব্যাসার্ধ 21 সেমি হয়? উত্তর হবে কি? F ইকুয়াল টু আর, মানে আর এর মান এখানে 21 অর্থাৎ 21 ধরতে হবে। তাহলে তো 21/2 যদি হয় তাহলে 10.5 cm, অর্থাৎ উত্তর এটাই হবে, ঠিক আছে? এটাই হচ্ছে এইটা, এরকমই তোমরা অঙ্ক করে দেখাবে। 2.7 দাগের প্রশ্ন যাচ্ছি, কমলা ও নীল বর্ণের আলোর মধ্যে কোনটি তরঙ্গ দৈর্ঘ্য বেশি? এখানে উত্তর হবে যেটা কমলা হবে সঠিক উত্তর, ঠিক আছে? তাহলে কি হবে? এই যে একটি তরল দর্পণের এটা তো করে দিলাম। আচ্ছা, 2.7 দাগের প্রশ্নটার উত্তর কী হবে? কমলা ও নীল দর্পণ বর্ণের মধ্যে এইটার যে উত্তরটা হবে কমলা হবে সঠিক উত্তর। তারপরে দেখো 2.8 দাগের প্রশ্ন, কত পরিমাণ তড়িৎ সিলভার নাইট্রেট AgNO3 দ্রবণে চালনা করলে ক্যাথোডে 0.00118 গ্রাম সিলভার Ag জমা হবে? উত্তরটা কি লিখবে? 1 কলাম। এটা একটা ম্যাথ, তবে এটা উত্তরটা তোমরা 1 কলাম লিখবে, 1 কলাম। দেখো স্ক্রিনে উঠছে কলম্ব, ওখানে স্ক্রিনে উঠছে দেখো। তো তারপরে দেখো 2.9 দাগের প্রশ্ন, MHO কোন ভৌত রাশিকে নির্দেশ করে? উত্তর হয়ে যাবে কি না, তড়িৎ পরিবাহিতাকে নির্দেশ করে। কাকে নির্দেশ করে? MHOটা, এটা হবে উত্তরটা, যেটা তড়িৎ পরিবাহিতাকে নির্দেশ করে। 2.10 দাগের প্রশ্ন দেখো, কার্বন ডেটিংয়ের একটি পদ্ধতি, আরেকবার বলছি, কার্বন ডেটিং একটি পদ্ধতি, এটি মূলত কোন ধরনের কাজে ব্যবহৃত হয়? দেখো, গাছের গুড়ির বয়স নির্ধারণের জন্যই কার্বন ডেটিং পদ্ধতিটা ব্যবহার করা হয়। তাহলে উত্তরটা কী হবে? গাছের গুড়ির বয়স নির্ণয়ের জন্য। তারপর দেখো, তেজস্ক্রিয়তা পরিমাপের একটি একক হলো কুরি। তোমার জানা অন্য একটি এককের নাম লেখো। আরেকবার বলছি, তেজস্ক্রিয়তা পরিমাপের একটি একক হলো কুরি, তোমার জানা অন্য একটি এককের নাম লেখো। SI, তোমরা কি লিখবে? SI একক বেকারেল, এসআই একক যেটা লিখে দিবে বেকারেল, ঠিক আছে? বেকারেল হবে। এবারে স্তম্ভ মেলাটা দেখে নাও, একটি হ্যালোজেন মৌল, এর সঙ্গে যাবে Br অর্থাৎ বোরন। তারপরে দেখো জার্মান সিলভার থেকে এটা যাবে জিঙ্ক অর্থাৎ Gn, চালকোসাইড থেকে এর সঙ্গে যাবে Cu অর্থাৎ কপার, থার্মিট মিশ্রণ থেকে চালকোসাইড থেকে যাবে কিন্তু, আচ্ছা হ্যাঁ, থার্মিট মিশ্রণ থেকে যাবে AI, ঠিক আছে? এটা কিন্তু ডি এরটা 1 হবে, আর চালকোসাইড যেটা সি এরটা কিন্তু ওই 2 হবে, ঠিক আছে? 2 হবে। জার্মান সিলভার থেকে কিন্তু এটা ওই যে 3 হবে, এটা বি এরটা 3 হবে,
আর একটি হ্যালোজেন মৌল, এই যে একটি হ্যালোজেন মৌল 4 হবে। তো এরপর দেখো নেক্সট প্রশ্ন দেখো, মেন্ডেলিফের পর্যায় সরণি সংশোধিত সংস্করণে শূন্য শ্রেণী ছিল না, সত্য না মিথ্যা? এটা কিন্তু মিথ্যা ছিল, ঠিক আছে, শূন্য শ্রেণী ছিল বা নির্বাচনে ছিল। 2.13 দাগের প্রশ্ন দেখো, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডের উৎপন্ন গ্যাসের তরের অনুপাত কত? ঠিক আছে, তো এটা যেটা উত্তর হবে সেটা হচ্ছে 1.8। দেখো, অ্যানোড মানে থাকে এমন একটি দামি ধাতু হলো ড্যাশ, শূন্যস্থানে বসাতে হবে তোমাদেরকে সোনা বা গোল্ড, আর একটা লিখতে পারো প্ল্যাটিনাম, এই শূন্যস্থানে এগুলো তোমরা লিখবে, ঠিক আছে, সোনা অথবা প্ল্যাটিনাম যে কোনো একটা লিখতে পারো। 2.14 দাগের প্রশ্ন দেখো, অ্যামোনিয়ার জলীয় দ্রবণের প্রকৃতি আম্লিক না ক্ষারীয়? অবশ্যই কিন্তু এটা হবে কি না ক্ষারীয়, উত্তর হয়ে যাবে কি ক্ষারীয়, ঠিক আছে, অ্যামোনিয়া যেহেতু ক্ষারীয়। তারপরে দেখো 2.15 দাগের প্রশ্ন, হিমঘরে অর্থাৎ কোল্ড স্টোরেজ যেটাকে বলা হয় খুব নিম্ন উষ্ণতা সৃষ্টি করতে কোন গ্যাস ব্যবহৃত হয়? অবশ্যই এটা তোমরা জানো, নাইট্রোজেন N2, ঠিক আছে, নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। অথবা দিয়ে দেখো, পরীক্ষাগারে ধাতবমূলক শনাক্তকরণে যে দুর্গন্ধযুক্ত গ্যাসটি ব্যবহৃত হয় তার নাম লেখো। এখানে কিন্তু যেটা হবে H2S কিন্তু একটা দুর্গন্ধযুক্ত গ্যাস, ঠিক আছে, পচা গন্ধ বের হয়, হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন সালফাইড হবে এটা, ঠিক আছে, H2S, ঠিক আছে। 2.16 দাগের প্রশ্ন দেখো, জার্মান সিলভারের শতকরা হিসাবে কত পরিমাণ সিলভার থাকে? 0%, মানে এখানে কোনো সিলভারই থাকে না, ঠিক আছে, নামেই জার্মান সিলভার, 0%। এই প্রশ্নটা আগের সেটগুলোতে ছিল, আমি আলোচনা করে দিয়েছি। 2.17 দাগের প্রশ্ন দেখো, IUPAC নাম হলো CH3CH2CHO, এখানে সঠিক উত্তর যেটা হবে প্রোপানল হবে, প্রোপানল লিখবে এখানে, এখানে প্রোপানল লিখবে, ঠিক আছে, আমি এখানে জায়গা নেই, স্ক্রিনে উঠছি, উত্তরটা দেখে নাও, প্রোপানল। তারপরে দেখো, অথবা দিয়ে মিথানের সাথে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়া শুধুমাত্র শর্ত উল্লেখ করো। এখানে যেটা হবে সেটা আছে বিক্ষিপ্ত সূর্যালোক, ঠিক আছে, প্রতিস্থাপন, এই যে মিথেনের সাথে ক্লোরিনের প্রতিস্থাপনের বিক্রিয়া শুধুমাত্র শর্ত উল্লেখ করো, এটা হচ্ছে কী হবে না বিক্ষিপ্ত সূর্যালোক দরকার। তারপর দেখো 2.8 দাগের প্রশ্ন, একটি প্রাকৃতিক জৈব ভঙ্গুর পলিমারের নাম লেখো, সেলুলোজ হবে সঠিক উত্তর। এই ছিল টোটাল তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর, আশা করি তোমরা বুঝতে পারলে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাতে পারো, কমেন্ট বক্সে আমি রিপ্লাই দেবো। এরপরে নেক্সট যে সেটটি রয়েছে অবশ্যই নিয়ে আসবো। তোমরা যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কলেজ পর্যন্ত আর্টস এবং কমার্সের এবং বায়োসায়েন্সের সমস্ত ক্লাসগুলো পেতে। আজ এই অবধি, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।